নৃত্যশিল্পী আছেন, ওর নাম আমরা ঘোষণা করছি। সামাজিক দায়বদ্ধতাকে পাথেয় করে প্রত্যেক বছরের ন্যায় এবছরও পূর্ব শিবাচল তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির, তৎসহ বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। 28 জুলাই রবিবার সংঘ প্রাঙ্গণে এই উপলক্ষে স্থানীয় অধিবাসীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ছোট থেকে বড় সব বয়সীদের অংশগ্রহণে সমগ্র অনুষ্ঠান সার্বিকভাবে সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল, সংঘ নেত্রালয়, ফর্টিস হসপিটাল অ্যান্ড কিডনি ইনস্টিটিউটের সম্মিলিত তত্ত্বাবধানে সমগ্র শিবিরটি পরিচালিত হয়। এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী শঙ্খ চ্যাটার্জি। উপস্থিত ছিলেন হাটকলা মেডিকেল ব্যাংকের কর্ণধার ডি আশিস, জেলার মুখ্য পাবলিক প্রসিকিউটর শান্তিময় বোস, পৌর প্রতিনিধি গৌতম করঞ্জাই, মিলু রায়চৌধুরী, বীণা ভৌমিক ছাড়াও নিমতা থানার অফিসার সুবীর বিশ্বাস, শিক্ষক নেতা সুরজিৎ নন্দী, চিকিৎসক শান্তনু আচার্য, অধ্যাপিকা সোমা পাল চাকি, বিশিষ্ট রাজনীতিক শক্তি মৈত্র, সমাজসেবী অলিপ কুমার চন্দ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাধ্যমে এবং শুভ অনুষ্ঠানে রক্তদানের সঙ্গে সঙ্গে আমাদের আরও 2-3টে এদিন সকল বক্তাই পূর্ব শিবাচল তরুণ সংঘের উদ্যোগের প্রশংসা করেন। সেই সাথে সামাজিক দায়বদ্ধতাকে স্মরণ করিয়ে ঐক্য ও শৃঙ্খলা পরায়ণতার বার্তা দেন। সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিও যথেষ্ট উপভোগ্য হয়। প্রকৃতি জগদম্বা স্বরূপা মায়ের কাছে আমি এই প্রার্থনা করব, এই ক্লাবের আরো শ্রীবৃদ্ধি হোক, আপনারা আরো মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন এবং মানুষের জন্য এই কাজ করে যান। কারণ আমার শিক্ষা, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আর কেউ যদি মানুষকে ভালো না বাঁচতে পারে, সে কখনো ঈশ্বরের আপন হতে পারে না। কারণ ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে এই মনুষ্য প্রজাতি। রক্তদানের সঙ্গে সঙ্গে আমাদের আরও 2-3টে জিনিস সামাজিকভাবে চিন্তা করতে হবে। প্রত্যেককেই প্লাস্টিক বর্জন করা, সমস্ত প্রত্যেককে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আমাদের জলের অপচয় বন্ধ করা, বৃক্ষরোপণ করার দিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। এই ক্লাব যে আয়োজক ক্রমাগত উৎসাহ দিয়ে যাচ্ছে, তাদের সকলের কাজ আগামী দিনে আরও ভালো হোক। প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, আমাদের হাতে এমন কোনো ক্ষমতা নেই আমরা জীবন দান করতে পারি, একমাত্র রক্তদানের মাধ্যমে কিন্তু আমরা মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারি। সেই জন্য এই অনুষ্ঠানে যারা রক্ত দেবার জন্য এগিয়ে আসেন তাদেরকে জানাই স্যালুট। আমি শুধু একটাই বলবো যে রক্তদান শিবিরের প্রয়োজন আছে, আর যেটা প্রয়োজন সেটা আমি সব ক্লাবেই বলি যে একটা লিস্ট তৈরি করা, যারা রক্তদান করলেন তাদের ব্লাড গ্রুপ কি আছে এটা নিয়ে একটা লিস্ট তৈরি করে রাখা। রেখে আলোক শালক স্বপ্নে মশগুল, অগোছালো মন মিছে শ্রাবণ মেঘ ধুয়ে ধুয়ে ছড়ে না। স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা এবং এই শিবির থেকে সংগৃহীত মানুষদের আমরা বিনামূল্যে মাইক্রো সার্জারি অপারেশন করিয়ে দেব। 70 জন মানুষ আমাদের এই শিবিরে ব্লাড সুগার, ব্লাড প্রেশার এবং ইসিজি পরীক্ষা করিয়েছেন। 100-র ওপরে মানুষ চক্ষু পরীক্ষা করিয়েছেন। আর রক্তদান আমাদের টার্গেট ছিল 50। ক্লাবের সকল সদস্য যেভাবে এই উদ্যোগকে সুন্দরভাবে সাধিত করেছে, আমরা
সত্যি গর্বিত এবং আনন্দিত, কারণ এবছর আমরা জানি যে চতুর্দিকে রাজনৈতিকভাবে আমাদের মাননীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের ব্যবস্থাপনায় প্রতিটি ওয়ার্ডে রক্তদান শিবির চলছে। কিন্তু রাজনীতিক বাইরেও আমরা এই অঞ্চলের একটি প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন হিসাবে এতটাই সংঘবদ্ধ যে আমরা আমাদের ঠিক লক্ষ্যে পৌঁছতে পেরেছি। স্বাস্থ্য পরিষেবা এটা আমাদের সারা বছরব্যাপী চলে। আমাদের সংগঠনের তরফ থেকে বিভিন্নভাবে আমরা জেলার বিভিন্ন প্রান্তে আমরা যারা প্রান্তিক মানুষ, সুন্দরবন অঞ্চল, পুরুলিয়া অঞ্চলে, সেসব মানুষদের কাছে আমরা সারা বছর বিভিন্নভাবে আমরা পরিষেবা পৌঁছে দিই। আয়োজক কমিটির পক্ষ থেকে সভাপতি সুভাষ সাহা, অসীম গাঙ্গুলি, মনতোষ আচার্য, শুভাশিস আচার্য, বিশু দত্ত, বিপুল দত্ত প্রমুখ পদাধিকারী বৃন্দ সক্রিয় সচেষ্ট থাকেন শিবির পরিচালনার সুষ্ঠু সমাপনে। রক্তদান আন্দোলনের পথিকৃৎ ডি আশিস এদিন ক্লাব সংগঠনগুলির উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দেন। আমরা আশা করতে পারি এই যে আজকে শিবাচলে যে তরুণ সংঘ করছে, এরকম বহু ক্লাব এগিয়ে আসুক। সংখ্যা তত্ত্বের বিচারে না গিয়ে বলতে হয় 10 জনও যদি দেয় তাও দিই, কিন্তু পাড়ায় পাড়ায় রক্তদানটা উঠুক, তা নাহলে কিন্তু বহু মানুষকে আমরা বিনা রক্তে মারা যেতে দেখব। সেই কারণে আজকের এই প্রতিষ্ঠান যারা করেছে আমি তাদের প্রত্যেককে এবং বিশেষ করে রক্তদাতাদের কুর্নিশ জানাই। আর আপনাদের এই মাধ্যমে আজকে লক্ষ লক্ষ মানুষ দেখবে, আমি তাদের একটা অনুরোধ করতে চাই, যাদের পেশেন্টের রক্তের প্রয়োজন তারা সরাসরি নিজেরা গিয়ে রক্ত দেবে, তা নাহলে কিন্তু দালালের হাতায় পড়বে। দালাল কিন্তু হাজার হাজার টাকা নেবে, রক্ত দিতে পারবে না। মানুষকে এগিয়ে এসে রক্ত দিলে তাহলে কিন্তু জনজীবন স্তব্ধ হবে না, জনজীবনের অগ্রগতি বাড়বে। রক্তদান উৎসবটা আমার মনে হয় পৃথিবীর সব থেকে বড় উৎসব, কেন এই উৎসবটা মানুষের জীবন দেয়। অন্যান্য উৎসব লোকে আনন্দ করে ফুর্তি করে, আর এই উৎসবটা একটা মানুষের জীবন ফিরিয়ে দেয়। সুতরাং এই উৎসবটা প্রত্যেক জায়গাতেই হওয়া উচিত। তরুণ সঙ্গে অনেক প্রোগ্রাম হয়, সমস্ত অনুষ্ঠানেই আমি নিজের ক্লাব মনে করেই আমি উপস্থিত থাকি। আপনারা আমাকে নির্বাচিত করেছেন ওয়ার্ড থেকে, পৌর প্রতিনিধি করেছেন। শুধু বলবো একসঙ্গে মিলে তো আমরা কাজ করি, আবারও একসঙ্গে মিলেই কাজ করব। সারা বছর এইভাবেই যেন আমরা একসঙ্গে থাকতে পারি। আমরা রাজনীতির বাইরে গিয়ে আমরা সামাজিক কাজে ব্যস্ত বেশি হই এবং তার পরিচয় আজকে পাওয়া গেল যে আমাদের আশেপাশের ওয়ার্ডগুলোতে ইতিমধ্যে রক্তদান শিবির হয়ে গেছে। তা সত্ত্বেও আজকে 43 জন রক্ত অলরেডি দেওয়া হয়ে গেছে, বাকি এখনও যা আছে 50 জন হয়ে যাবে। আমরা মানুষের পাশে সবসময় থাকি, রাত বিরাত যে কোনো ব্যাপারে যে কোনো মানুষের পাশে আমরা আছি। আমরা কোনো রং দেখি না, কোনো কালার দেখি না, আমরা মানুষের পাশে থাকি। এগিয়ে আসুন রক্তদানে, বাঁচিয়ে তুলুন প্রাণ। এগিয়ে আসুন ভাই বোন সব হিন্দু মুসলমান, রক্তদানে পুণ্য বাড়ে বাড়ে মনের জোর। এগিয়ে আসুন রক্তদানে সারা বছর ভোর। PM Star 24 পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।